ঘুম যাচ্ছে না তো, এটা দেখো ঘুম চলে যাবে। এ দেখো বন্ধুদেরকে একবার দেখাও, এটা দেখলেই ঘুম চলে যাবে। কি কি আনতে হবে এর মধ্যে রয়েছে। না না, পিছনে জায়গা আছে। আমার কথা আর আজকে কি বলি বলো, আমার এখন দুপুর হয়ে গেছে, সকাল হয়েছে 4:16, অ্যালার্ম দেওয়া ছিল। আজকে যেহেতু পঞ্চমী পুজো, সেই ভোরবেলায় উঠে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, তারপরে কাচাকুচি করতে নেই আজকে করিনি, স্নান করা, পুজো, চা সব হয়ে গেছে। আর এখন 7টা মতো বাজে, তাহলে বলো আমার এখন দুপুর না? আমি ঘরে গিয়ে শুয়েছিলাম, কি করব, কোনো কাজ নেই এখন। কি গো, চিড়েটা লেখানো নেই, ওটা নিয়ে এসো, 200 গ্রাম নিও। হ্যাঁ হ্যাঁ, চাল আর চিড়ে এই দুটো লেখানো নেই, ঠিক আছে? আর যা কিছু সব লেখানো আছে। দোকানের কিছু জিনিস ঘরে মানে বারন্ত হয়ে গেছে, ওইগুলো নিয়ে আসলে তারপরে কটা, কালকে ওই যে রাত্রেবেলা ভিডিও করতে গেলাম দিয়ে আর ভাত হলো না, আজকেই করতে হবে, সিদ্ধ ভাত করব। গতকালকে রাত্রিবেলা আমাকে বলল মুদিখানার যা যা মাল সব কিছু লিস্ট করা আছে। তা ঘুম থেকে উঠেই তো তোমরা দেখতেই পেলে, দিল আমাকে হাতে ধরিয়ে। তা আমি মাল করাকে নিয়ে আসলাম, নিয়ে এসে ঘরের মধ্যে রাখলাম, রেখে মোবাইলটা নিয়ে চলে এলাম ঘরের পেছনে। ঘরের পেছনে এসে দেখি পেঁপে গাছটা ভালোই বড় হয়েছে। আর এই পেঁপে গাছটার বয়স হয়ে গেল পুরো 1 বছর। 1 বছরের মধ্যে একখানেও পেঁপে হয়নি, শুধু ভেঙে যায়, ঝড় আসে ভেঙে চলে যায়, আবার ফুল হয় যখন ফুল সব ঝরে পড়ে যায় ঝড়ে। তাই এসে দেখছি কিনা মা এখানে করে একটা নার্সারি গাছ লাগিয়েছে ঘরে ডাটা খাবে বলে। আর এখানে যে পিটুলি গাছটা দেখছো না, এই যে পিটুলি গাছটা, এই পিটুলির ফল পরে পরে দেখো দেখো ফল পরে পরে পিটুলির গাদা ভর্তি হয়ে গেছে। এখান থেকে যদি পরিষ্কার করা হয় পুরো একটা দিন লেগে যাবে। তা মনে করছি পরিষ্কারও করব। আর চলো এখন ঘরের মধ্যে যাই, মানে সিঁড়ির ঘরটাকে ওটাকে গাঁথা হচ্ছে, গেট লাগানো হচ্ছে। এবার বৃষ্টি আসছে না, ওই হাওয়া দেয় তো, হাওয়ার সাথে সাথে বৃষ্টিটা হচ্ছে বারান্দাতে জলে ভর্তি হয়ে যায়, তাই গেটটা লাগানো হচ্ছে। গেটটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কতদূর কি হলো দেখি। টিঙে লাগানো ছিল কিন্তু চাপা গাঁথা ছিল না, চাপাটা গাচ্ছে, এই চাপাগুলো গাচ্ছে, গাঁথা সাইডটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে গেটটা আছে, গেটটাকে এটাকে বসাবে, 2-3 দিন আসা বন্ধ হয়ে গেল। আর এখানে বাপি এটা কি হবে, ট্যাঙ্কি উল্টে যাবে না? আমার কর্তা কিন্তু এই কথাটা একদম ফেলে দেওয়ার মতো বলেনি, একটু ভেবে দেখলে মনে হয় যেন ঠিকই বলেছে। যেহেতু ছাদের ধার গাঁথা নেই, ধারটা ফাঁকা, আর সবসময় যে জল একদম ট্যাঙ্কিতে ভর্তি থাকবে সেরকমটাও নয়, কখনো সখনো হয়তো ট্যাঙ্কিটা খালিই থাকতে পারে। তখন যদি ঝড় আসে আমার মনে হয় যেন উল্টে পড়লেও পড়তে পারে, আর এই ট্যাঙ্কি যদি একবার পড়ে মানে বিপদের আর সীমা থাকবে না। তো আমার মনে হলো তাই বললাম, কিন্তু এমনটাও হতে পারে যে হয়তো পড়বে না, তো আমার ভাবনাটা ভুলও হতে পারে। তো দেখো বৃষ্টি আসছে বারবার, আর এই ঘরের কাজ হলে বৃষ্টি আসলে যে কি অসুবিধা, মানে চিন্তায় পড়তে হয়, আর কিছুই না। মনে হয় এই শুধু ধুয়ে যাবে নাকি, চাপা দিতে হবে নাকি, এই একটা টেনশন কাজ করে মাথায়। শুয়েছিলাম, ঘুমিয়ে গেছি, কত রকম উল্টোপাল্টা স্বপ্ন দেখেছি জানো, মানে হাজারো রকমের। তো যাই হোক, এখন উঠলাম, উঠে দেখিও ভাত বসিয়েছে। তুমি বললে ভাত অনেকক্ষণ বসিয়েছো, তারপরে আমি অনেকক্ষণ ধরে বসে রয়েছি, এখনো তো ভাত শক্ত। চালটা কি খুব পুরনো চাল এনেছো আজকে? কিন্তু অনেকক্ষণই বসিয়েছি। কত করে কেজি নিয়েছে? কেজি 62 টাকা। এ দেখো বালতির জলে লঙ্কা সাঁতার কাটছে, এখন এই আলুর মধ্যে পড়বে। বাটি করে আলু চচ্চড়ি হচ্ছে। আলুটা আজকে খুব ভালো, ভাতে সিদ্ধ দিয়েছিল, মাখতে গিয়ে দেখলাম মানে খুব ভালো, বালি বালি ভাব, আঠা আঠা নয়, মানে চন্দ্রমুখী আলু মনে হয়। আর এই লঙ্কাগুলো খুব ঝাল জানো, এই লঙ্কাটা পচে গেছে, ফেলে দিই। একটু বেশি করেই লঙ্কা দেওয়া হবে, তবে এত দেওয়া হবে না, একটু বেশি করে আনা হয়ে গেছে, এত দেবো না। এ দেখো এক ব্যাগ মুদি সদাই, এগুলো সব মানে গুছিয়ে পাড়িয়ে রাখবো। তার আগে আমি টেবিলের মধ্যে এই চিড়ে আর বাদামটা বের করে নিয়েছি, এগুলো মানে খালি কড়াইয়ে ভাজবো, ভাজা খেতে ভালো লাগে চিড়ে বাদাম। প্রত্যেকবার পঞ্চমীতেই ভিজিয়ে খাবার খাওয়া হয়, যেমন চিড়ে, মুড়ি, কলা, মুরকি, এই সমস্ত। তো অতটা ভালোও লাগে না, কেমন একটু লাগে। তো এবার মনে হয়েছে আলুর চচ্চড়ি করব, ওটা খাওয়া যায়, আমাদের এখানে অনেকেই খায়, চপ ফুলুরি সব খায়। তোমরা আগের দিন কমেন্ট করেছো যে দিদি তেলে ভাজা কেন খাও, তো কেন খাও বলতে নিয়মটা তো আর আমার নিজের গড়া নয়। তো আমাদের এখানে সবাই চপ, সিঙ্গারা, ফুলুরি নিরামিষভাবে ভাজে, সেই দিনকার জন্য ওগুলো খাওয়া হয়। আর দেখো চিড়ে ভিজিয়ে খাবো না, চিড়ে বাদাম ভেজেছি, তবে এত চিড়ে আর এত বাদাম আমি খাবো না, একবারেই যা ছিল ভেজে রাখলাম, সবাই খাবে, কয়েকদিন ধরে খাওয়া হবে। আর এখানে সাবুর পাঁপড় ছিল ঘরে, সেটাই ভেজে নিচ্ছি। কর্তামশাইয়ের ভাত খাওয়া হলো, আর আমার খাবারগুলো আজকে এখানে রাখা হয়েছে। আজকে ভাত খেলাম আলু সিদ্ধ, পাঁপড় ভাজা, ভাতের ফ্যান, আলু চচ্চড়ি করেছি, খেলে না তো, ওটা দিয়ে পরে খেও। বাবা ওটা দিয়ে আমি পারবো বলে সম্ভব হবে না, খেতে খেতে যা করছিল
তাহলে আমি আবার কি করব? আর এই যে সমস্ত দোকান সদাই আনা হয়েছিল, ব্যাগ ট্যাগ কিছু নেই, সমস্ত কিছু মানে ভর্তি করে রাখা হয়েছে জায়গায়। এই দেখো নিচে এগুলো গুঁড়োগাড়া পড়েছে, ঝাঁট দেবো। আর একটা মুভি চালিয়েছি। আমার চালানো মুভিগুলো কেমন হয় বলো? ভালো লাগে, দেখতে ভালো লাগে। প্রচুর পুরনো মুভি তো, মানে ওটা সার্চ করে যে কি করে পাই আমি জানি না, তবে ভালো লাগে, মনে হয় যেন দেখি। ও বেলায় আমার কর্তা ফোন নিয়ে এসেছিল, যতটা শেয়ার করেছে দেখেছি। আর এখন একটু দেখতে এসেছি, মানে গেটটা লাগানো হয়ে গেছে ছাদের, কিন্তু এই জায়গাটুকু দিয়ে আমাকে যেতে হবে, গেটটা জাম করা রয়েছে, তার বেশি আর খোলা গেল না। ওইটুকু দিয়ে ছাদের মধ্যে চলে আসলাম। আর দেখো ওই স্ল্যাবটা তো জমাতে দেয়া আছে, ওই মানে কি বলে জল ট্যাঙ্কির ওই পিঠে, আর এই দিকে গাঁথা হয়েছে, গেথে আবার চাপা দেওয়া হয়েছে। ছাদটা কেমন ভিজে স্যাঁত করছে দেখেছো? দূর থেকে না হাঁস মুরগির ঘরের মতো লাগছে দেখতে, মুরগি না হাঁসের ঘর এরকম থাকে দেখেছি, ওপরে টালি দেওয়া থাকে, তারপরে মানে চারিদিকে মাটির দেওয়াল থাকে, খুব ভালো লাগে দেখতে। ছোটোখাটো খোপ দেখলেই মনে হয় যেন হাঁসের ঘরের কথা মনে পড়ে। আর দেখো এই দিকটায় মানে কি বলবো তোমাদের, কি ঘন জঙ্গল হয়ে গেছে। আমার কর্তা বলছে দেখো চারিদিকে যেন একবারে জঙ্গলে ভরে উঠেছে। চাপা গাঁথা হয়ে গেছে, আর সমস্যা হবে না, কারণ একটু জোরে বৃষ্টি হলেই না ওই সিঁড়ি দিয়ে জল গড়াতো। আর দেখো গাছ দুটো কত সুন্দর হয়েছে দেখেছো, কত বড় বড় হয়েছে। যখন আমাদের ওইদিকে ঘর ছিল হাঁড়ির মধ্যে বসানো ছিল। তো যাই হোক ওই অ্যালোভেরা গাছ দিয়ে অনেক মানে গোড়া দিয়ে গাছ ছেড়েছে, যাক আমার খুব ভালো লাগলো দেখে। কোনো কাজেই লাগাই না অ্যালোভেরা গাছটা, ব্যবহারও করি না, তবু যেন বাড়লে ভালো লাগে। আরে নারকেল গাছ থেকে ধূপ ধাপ করে আজকে সারাদিনে যে কতবার ওই বাগড়াগুলো খসে পড়ছে, আজকে কেন কয়েকদিন ধরেই। তবে বাপু বলতে হবে আমার এই রান্নাঘরের টালির চালা দেখেছো, একটা পাতা পর্যন্ত নেই, একদম পরিষ্কার। আর থাকবে কি করে, বাপি যা পরিশ্রম করে, ওই গাছের সমস্ত ডাল কেটে দেয় যাতে পাতা পড়ে নোংরা না হয়। শুয়ে ঘুমও আসলো না, কিছুই না দিয়েও বললো চলো কতটা দেখবা কেমন হয়েছে দেখতে। ওই জন্য আমি আরও উঠে এসেছি ছাদে ওর সাথে। ওবেলায় ও এসে তোমাদেরকে শেয়ার করছিল, তখন আমি নিচে রান্নাবান্না করছিলাম। তো আজকে তো পঞ্চমী, আজকে একটু রান্না করেছি, অন্য পঞ্চমীতে তো রান্না করা হয় না, যত দিন যায় তত পরিবর্তন হয়। আগে তো দেখতাম সারাদিন সবাই পান্তা ভাত খেত, এখনও অনেকে খায়, তবে আমিষটা হয় না, আবার ওই ছ্যাঁকছুক করে তরকারিও রান্না করা হয় না, হলে ওই সিদ্ধ ভাতটাই। এতক্ষণ যে তোমরা ভিডিওটা দেখছিলে এটা সোমবারের ভিডিও, এটা মঙ্গলবারের দুপুরবেলা। ছাদ থেকে নেমে আসার পর আর না শ্যুট নেওয়া হয়নি, তো সেই জন্য ভ্লগ একদিন মাঝে কামাইও গেছে, আর মানে আমি শ্যুটও নিইনি। তো দেখো আমার নাতনিগুলো খুব ইয়ার্কি মারছে আমার সাথে, জল নিয়ে আমার গায়ে পুরো দিয়ে ভিজিয়ে দিল। কীরকম করছে বলো তো, সোহিনীকে একবার ভিজাচ্ছে, আমাকে একবার, মানে যাকে পাচ্ছে তাকে নিয়ে এরকম করছে। আমি ঘর মুছবো বলে বাইরে আসছিলাম, মানে বালতি করে জল নেব, হঠাৎ করে ওরা দেখি বালতি করে জল নিয়ে আমার মানে মাথার ওপর দিয়ে ঢেলে দিল। এই কাণ্ডই করছে, শুধু বলছে কি আজকে আমরা রং খেলবো। স্নান কমপ্লিট হলো, দেখো কি ভিজেছি আমরা, মানে কি বলবো, আজকে খুব আনন্দ করে স্নান করা হয়েছে। আর আকাশের অবস্থা দেখো, বাইরেটা পুরো অন্ধকার হয়ে আসছে। বৃষ্টি হচ্ছে, হয়নি, হবে, আবার ঝড়ও মনে হচ্ছে হবে। না ঝড় হবে না, আষাঢ় শ্রাবণে ঝড়টা হয় না, প্রচন্ড হারে হাওয়া। ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এগুলোই দেখি ঝড় হয়। না ঝড় না, এটা হাওয়া, জোর হাওয়া। এখন যাব আমরা খাওয়া দাওয়া করতে, একদম বাড়ির কাছেই শ্রাদ্ধের অনুষ্ঠান। তো যাই, গিয়ে খাওয়া দাওয়া করে আসি, এসে একটু রেস্ট নিয়ে তারপর আবার বিকালে যাব নার্সিংহোমে দেওয়ারের ছেলেকে দেখতে। সোহিনীও যাবে আমাদের সাথে। আমি বুঝতে পেরেছি যে কুকুরে কিছু একটা কাণ্ড করেছে, নাহলে তুমি এরকম অন্তত ঘর মুছবা না। কুকুরের পায়ে ছাপ বসে গিয়েছে, উঠেছিল কাদায় বেরিয়ে এসে দিদারা মুছে দিই। সারা বারান্দা মুছেছো তো, জল জল হয়ে রয়েছে। এই জায়গাটা যখন মুছছো তখন আমি ঘরে ছিলাম, বুঝতে পেরেছো? দিয়ে আমি ঘরে তো টিভি চলছে, দিয়ে আমি দেখি তোমার হাত, দিয়ে আমি দেখছি নিশ্চয়ই কুকুরে কিছু কাণ্ড ঘটিয়েছে। আর আমি ভাবছি তুমি দেখতে পাচ্ছ না। বেচারি খেয়ে দিয়ে এসে এখন ঘর মুছতে হচ্ছে, তাই তো? না সে ঠিক আছে, কিন্তু কাদা পিছিয়ে লাগছে। আরে বর্ষাকালে না সামনেটা খুব মানে কাদা কাদা হয়েও যাচ্ছে। হয়েছে না? সুন্দর হয়েছে না, ভালোই হয়েছে। আমিও আজকে ঘর বেলাতেই মুছেছি, ঘর মুছবো তখনই তো ওরা আমার গায়ে জল দিয়ে দিল, ভেজা গা নিয়েই ঘর মুছেছি, তারপরে ওদের সাথে চান করলাম। নার্সিংহোম যাবো বলে রেডি হয়েছি, আর দেখো 3 জন বোনেরা এসছে, সবাই এসে আমাকে দিদি ডাকছে। এই দিদি ভাইকার বাড়ি তারকেশ্বর থেকে, সবাই আমার একটু পাশে থাকবে। আমার আইডির নাম বর্ণালী সাউ, আর আমার আইডির নাম তৃষা দেবনাথ, পারলে একটু পাশে থেকো। আর আমার দিদি ভাইকে কিন্তু খুবই ভালো, খুবই সুন্দর, খুব ভালো ব্যবহার। উনি রেডি হয়েছে যাবে বলে, তারপরে কিন্তু আমাদের সময় দিচ্ছে।
তোমার আসো। আইডির নাম কি? আমার আইডির নাম হলো লক্ষ্মী মজুমদার। তো দিদিভাইয়ের সঙ্গে আমার অনেকদিন ইচ্ছা ছিল দেখা করবো, ফাইনালি দেখা করতে পারলাম। খুব ভালো মনের মানুষ, ভাবতে পারি। সবারই ফেসবুক পেজ রয়েছে, নামগুলো তোমরা জেনে নিলে। যদি ভালো লাগে অবশ্যই সার্চ বারে গিয়ে সার্চ করে তোমরা পাশে থেকো। আমি সোহিনী আর সোহিনীর মামা তিনজনা যাচ্ছি নার্সিংহোমে দেওয়ারের ছেলেকে দেখতে। তো দেখো সোহিনী মাঝে বসেছে আর আমরা খুব চাপাচাপি করে বসেছি, অসুবিধা হচ্ছে না, মানে ঠিকঠাক জায়গা হয়ে যায়। আমার কর্তা তো রোগা, ওর লাগে খুব অল্প জায়গা, আর যা জায়গা থাকে বাদবাকি দুজনের মোটামুটি ঠিকঠাকভাবে হয়ে যায়। তো আমরা দেখে বেরিয়ে আসলাম, ওকে খুঁজছি। তো সোহিনী এখানে দাঁড়িয়ে রয়েছে আর ওর মামা দেখো কোথা থেকে আসছে, মানে ও না স্থির নয়, কাছের চায়ের দোকানে নেই, দেখে এসছি, দূরে একটা চায়ের দোকান আছে সেইখানে গেছে, বললো তোমরা দেখে আসো তারপরে একসাথে বাড়ি যাব। চলে আসলাম নার্সিংহোম থেকে, খুব ভালো লাগলো, খুব কিউট হয়েছে বাচ্চাটা। তোমাদেরকে দেখালাম না, বাড়িতে আসুক। আর তাছাড়া কি বলো তো, আমি না আমার ভিডিওতে কোনো বাচ্চা দেখাতে পারি না, জানি না কেন আমার সাথে এই প্রবলেমটা হয়, গাইডলাইন চলে আসে। আমি এর আগেও তোমাদেরকে বলেছি, কেউ কেউ ভুল বোঝো, বলো কি অন্যজন দেখায় তাদের প্রবলেম হয় না, তোমার হয় কেন জানি না কেন, সত্যি আমার সমস্যা হয়। যদি দেখাতে পারতাম আমার তো খুব ভালো লাগতো বলো, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, স্নান হয়ে গেল এসে, তো এবার একটু কিছু কাজ আছে সেইগুলোই ধীরে সুস্থে সারবো, তারপরে সন্ধ্যের চা বানাবো। তুমি আমাকে খুব মিচি কথা বলতে শিখেছো, প্রকাশের মতো বললাম মিচি কথা। প্রথমে এক গ্লাস চা দিয়েছিলাম তোমাকে, কারণ কাচের গ্লাসে চা যতটা বেশি দেখায় ততটা বেশি থাকে না। মুড়ি মাখিয়ে দেবো বললাম, তুমি বললা খাবো না, বিস্কুট অর্ধেকটা পুরোটা চুবিয়ে চায়ে মানে বিস্কুটে চাটা খেয়ে নিয়েছে, দিয়ে নিজে খাওনি, চাও খাওনি, বিস্কুটও খাওনি। চা খেয়েছি, বিস্কুট খেয়েছি, একবার খাও তুমি। মুখে লেগে আছে। না না না, খাও খাও, আরে খাও, আরে খাও। খেলাম তো। না না, খাও না, এটা খাও অন্তত। ওটা এই যে এই যে এই যে আমার ডান হাতেরটা, বাঁ হাতেরটা না। রাত্রের জন্য ভাত বসাচ্ছি, দেখো চাল নিতে এসছি, আর আলুটা আমি ওখানেই নিয়ে গেছি, ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি। তো চা খেয়ে কিছুক্ষণ এদিক ওদিক বসা হলো, দাঁড়ানো হলো, তারপরে কিছু বাসন ছিল সেইগুলো ধুলাম, মানে গতকালকের কিছু ভাত ছিল, ওই বালতি দেওয়া থাকে আমাদের বাড়ি গরুর জন্য, ভাতগুলো বালতিতে ঢেলে দিয়েছি, একদম মানে কেমন হয়ে গেছে, খাওয়া তো যাবেই না, গন্ধ হয়ে গেছে, যেহেতু পরশু দিনের ভাত। তো না, কালকেরই ভাত, কালকে সকাল সকাল রান্না করেছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি, 7:30 বাজে নাকি, হ্যাঁ 7:30 বাজে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা শেষ করে দিলাম, ভাত করব, খাওয়া দাওয়া করব, এই চলবে এখন। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে থেকে।